ভিতরে নিয়ে এই প্রবাসে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হয়েছে কি রাস্তায় আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে দিতে। দেশের হিসাব তো পা দিয়ে দিলাম, এখন যে আমার বাচ্চা আছে একটা 5 বছরের আর একটা আছে 1 বছরের, 1 বছরের তো হিসাব বাদ দিলাম। 5 বছরের বাচ্চারা তো আমার স্কুলে পড়াচ্ছে না, আমি তো তাকে স্কুলে ভর্তি করতে পারতেছি না। আমি নিজে পলাতক অবস্থায় আছি। আমার মা আমাকে বয়স করে বলে, বাবা তুই বাড়িতে আসিস না, তুই বাড়িতে আসলে পাওনাদাররা তোর দিক দিয়ে মুভমেন্ট করে আছে, আসলেই তোকে ধরবে। আমার এই 5 বছরের বাচ্চাটা কান্না করে চিৎকার করে বলে যে বাবা আমি দাদু বাড়িতে যাবো, আমি যেতে পারতেছি না। আমি দেশ ও জাতির কাছে জানতে চাই কি আমার অপরাধ, আমার অপরাধটা কি, আমি এইটাই জানতে চাই। আর সরকারের কাছে আকুল আবেদন করি যে আমাদের দিকে না, আমরা 18,000 বাইরে আছি, আমাদের দিকে তাকানোর দরকার নাই, আমাদের ফ্যামিলিগুলোর দিকে তাকান, আমাদের বাচ্চা কাচ্চার দিকে তাকান। আমরা যদি এই মিশনে ফেল হয়ে যায়, আমরা যদি না যেতে পারি, আমাদের এই সুদের টাকার গ্লানি গুনতে গুনতে আমরা তো পলাতক অবস্থায় আছি। আমাদের এই বাচ্চা কাচ্চাগুলা আগামীর সন্ত্রাস হয়ে দাঁড়াবে, জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই সন্তানগুলো দাঁড়াবে। কেন দাঁড়াবে? আমরা তাকে কোনো ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পারবো না, কোনো একটা স্কুলে কোনো একটা মাদ্রাসায় তাকে পড়াতে পারছি না। আমি তো নিজেই পলাতক অবস্থায় আছি, আমি তাদেরকে 2 বেলা 2 মুঠো খাবারই দিতে পারতেছি না। আমি তাকে কীভাবে স্কুলে ভর্তি করবো? আকুল আবেদন জানাচ্ছি আমাদের দিকে না, 18,000 বাবার সন্তানের দিকে তাকান। ওই ছেলেগুলার ভবিষ্যৎ আছে, এই মেয়েগুলার ভবিষ্যৎ আছে। আর এই 18,000-এর দিকে যদি আপনি না তাকান, তাহলে নেক্সট টাইম এই দেশের জাতি আপনারা অপেক্ষায় থাকেন, এই 18,000 ভুক্তভোগীর সন্তানরা এরকমই হবে, যেটা আপনারা আশা করতে পারবেন। আমাদেরকে বাঁচান, আমাদের সন্তানকে বাঁচান, দেশ বাঁচান। আপনাদের কাছে আমাদের এতটুকুই দাবি। ধন্যবাদ। পরবর্তী কর্মসূচি আমরা যদি এই বিষয়ে আমাদেরকে যদি আশ্বস্ত করতেছে, তবে এই আশ্বস্তায় আমরা আশ্বস্তি না, সন্তুষ্ট না। আমাদেরকে ওইরকমভাবেই বলতে হবে লিখিত আকারে, বা দেশের মানুষ সবাই জানুক যে আমাদের একটা ব্যবস্থা তারা করবে। আর এটা স্বচ্ছভাবে করতে হবে। ওয়েসেল থেকে দিছে, ওয়েসেলের প্রসেসিংগুলো মানে বিবেচনা করলে মনে হয় যে কি হয়তোবা মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ ওই রাষ্ট্র চালাইতে ফেল করছে, আমাদেরকে নিয়ে চালাবে। উইটনেস, ফিটনেস, দক্ষতা, এত কিছু। আরে বাবা আমি মাড়ি কাটতে যাবো মালয়েশিয়ায়, আমি ইট টানতে যাবো, আমার এত কিছু লাগবে কেন? এখানে তারা যে সিস্টেম করছে, আমার ধারণা